একটা বিষয় পরিষ্কার হতে পারলাম না। সেটা হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর গেলেন। সেখানে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই ১৩টার মধ্যে কিছু বিষয় আছে সেগুলি খুব নির্দিষ্ট না। যেমন দেখা যাচ্ছে যে যে সমস্ত গুলি হলো স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার, গণমাধ্যম, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন সহযোগিতা, এই সমস্তগুলি বিষয়ে ১৩টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। কিন্তু যে আলোচিত বিষয়গুলো যেগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেমন তিস্তা মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার যে ঘোষণাটা গুরুত্ব সহকারে এটাকে আলাদাভাবে সামনে নিয়ে আসা, সেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ সহ মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কতখানি পার্টিসিপেট করবে, কিভাবে করবে, তারপরে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, এই যে বড় বড় প্রজেক্টগুলো, এরকম প্রকল্প ওয়াইজ কিন্তু কোনো কিছু দেখা গেল না। যেগুলি হলো সেগুলি হলো বিষয়ভিত্তিক কিছু সমঝোতা। তো সমঝোতা মানে এটা হইতেও পারে, নাও হইতে পারে। সমঝোতা মানে তো এই না যে এটা চুক্তি, যে এটা হবেই। মানে একেবারে চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য হলো এই, সমঝোতা হলো যে আমরা সম্মত হইলাম এই বিষয়ে কাজ করব, আর চুক্তি হলো যে এইটা আমি বাস্তবায়ন করব। তো এরকম চুক্তির কিন্তু আধিক্য নাই, শুধু এমওইউ। আমার মনে আছে ২ বছর আগে শেখ হাসিনার সময়ও কিন্তু যখন নাকি চীন ভিজিট করলেন, তখন এরকম শুধু এমওইউ মানে ছড়াছড়ি, মানে সমঝোতা স্মারকের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তার ছড়াছড়ি। এইগুলো তো আসলে এগুলি দিয়ে বোঝা যায় না যে চীন খুব বিনিয়োগ করবে নাকি। বিষয়টা এমন যে চীন যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করেছে, এখন তারা বিনিয়োগ পাওয়ার অপেক্ষায় আছে, তারপরে দেখবে। আবার এমন হইতে পারে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের দিকে পরাশক্তিগুলোর দৃষ্টি ছিল, ভারতের নজর ছিল, আমেরিকার নজর ছিল, সেই নজরগুলো থেকে পাশ কাটানোর জন্য এমন কিছু কৌশলগত বিষয় সেখানে উপস্থাপন হয়েছে, যেগুলো ভবিষ্যতে তারা কাজ করবে ঠিকই, কিন্তু প্রকাশ্যে নিয়ে আসলো না। যেমন তিস্তা তিস্তা প্রকল্পে ভারত আগ্রহী ছিল, তারা চায়নি যে তাদের সীমান্তের কাছাকাছি এত বড় মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, চীন সেখানে অংশ নিক, চীনের শত শত নাগরিক সেখানে জড়ো হোক। তো সেই কারণে কি এটা প্রকাশ্যে আনা হলো না, নাকি অন্য কি আছে ভেতরে, এগুলি বোঝা মুশকিল। কারণ এগুলি খুব স্পর্শকাতর বিষয়। সামরিক সহযোগিতার কথা বলা হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু খুব সরাসরি নেই। সামরিক সহযোগিতা বলতে কি, সামরিক চীন থেকে তো আমরা আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনী, তারা কিছু অস্ত্র শস্ত্র কেনে, নাকি এমন বিষয় যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হলো, সেই চুক্তিতে এমনভাবে বাংলাদেশের পায়ে শেকলে বাধা থাকলো যে বাংলাদেশ এগুলো নিয়ে চীনের সাথে যে চুক্তি করবে বা প্রকাশ্যে ঘোষণা দেবে তার কোনো অবকাশ নেই। এরকম বিষয়গুলো আমার ভেতরে কাজ করছে যে মানে আউটকামটা কি। এমনি দৃশ্য তো দানিয়াল থেকে বুলেট ট্রেনে করে বেজিং পৌঁছানো 5 ঘন্টা, এটা বোঝা যায় যে এটা অন্যরকম। তারপরে গ্রেট হলে যেভাবে প্রধানমন্ত্রী তাকে সম্বর্ধনা দিল, তারপরে প্রেসিডেন্ট শি জিনপিং যেভাবে বৈঠক করলেন, তাতে সেই তুলনায় শেখ হাসিনার তুলনায় তারেক রহমানকে অনেক অনেক বেশি সম্মান এবং মর্যাদা দিয়েছে। যদিও তাদের মানে এই ধরনের মানে প্রোটোকল এগুলি সব নেতাদের ক্ষেত্রে করে, তারপরও এখানে একটা ভিন্ন মাত্রা। কারণ যতগুলো বৈঠক হয়েছে, বিনিয়োগকারীদের সাথে যেভাবে বৈঠক হয়েছে, তারপরে বিভিন্ন পর্যায়ের চীনা কর্মকর্তাদের সাথে বিস্তারিত বৈঠক হয়েছে, এইরকম বৈঠক কিন্তু 2 বছর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হয়নি। ফলে চীন যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছে, কিন্তু ঠিক কি কি প্রকল্প সামনে
বাংলাদেশকে নিয়ে চীন ভাবছে বা কি কি করবে। ইতিমধ্যে 4 মাসের বিএনপি সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশেষ করে কৃষি অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প সামনে এনেছে। যেমন তার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা, তারপরে পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে ফ্লাইওভার নির্মাণ করা, এটা তো একটা বড় মেগা প্রকল্প। এই প্রকল্পগুলো খুব সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তারপরও দেখার বিষয়, যখন কি বাংলাদেশের কর্মকর্তারা ফিরবেন দেশে, তারপরে হয়তো তারা বলবেন যে আসলে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল। রাজনৈতিক অর্জন যথেষ্ট পরিমাণ হয়েছে ব্যাপারে বোঝাই যায়, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে, বিনিয়োগ অর্থনীতি ক্ষেত্রে কি কি পাওয়া গেল তার আরো বিস্তারিত ব্যাখ্যা আসলে জানা দরকার।